too can learn English. Hello dear viewers and learners. Welcome back to my online English class in my YouTube channel You Too Can Learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো এই ভিডিও ক্লাসে আমি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ক্লজ টেস্ট উইথ ক্লুজের স্লেট বোর্ড 2019-এর যে কোশ্চেনটি রয়েছে সেটা সলভ করতে যাচ্ছি। আশা করি তোমরা এই কোশ্চেনটি সলভ করার জন্য যে সকল নিয়ম প্রয়োজন বা যে ওয়ার্ডগুলো আমি কিভাবে আনসার হিসেবে বসিয়েছি তা জেনে নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবে পুরো ক্লাস জুড়ে। তা চলো আমরা ক্লাসটি শুরু করি। তোমরা জানো যে উইথ ক্লুজের জন্য তোমাদের যে নির্দেশনা থাকে তা হলো একটি টেক্সট দেওয়া থাকে, সেই টেক্সটে কিছু গ্যাপ থাকে বা ব্ল্যাঙ্কস থাকে। সেই ব্ল্যাঙ্কসে কি কি ওয়ার্ড বসাতে হবে তা এই যে এখানে যে একটি বক্স রয়েছে সে বক্সে দেওয়া রয়েছে এবং বলা হচ্ছে যে এই বক্স থেকে যখন আমরা ওয়ার্ডগুলো ওই ব্ল্যাঙ্কসে বসাবো তখন কি করতে হবে, মেক অ্যানি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি। অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আমরা সরাসরিও বসাতে পারি বা সেন্টেন্সে বসানোর সময় এই ওয়ার্ডগুলোর ফরমেশন চেঞ্জ হতে পারে। অর্থাৎ যে ফর্মে দেওয়া রয়েছে তার চেয়ে ভিন্ন ফর্ম ওই সেন্টেন্স অনুসারে বসতে পারে। অর্থাৎ এখানে হয়তো দেওয়া রয়েছে ভার্ব হিসাবে, হয়তো এখানে আমাকে নাউন আকারে বসাতে হবে, অথবা এখানে হয়তো নাউন আকারে দেওয়া রয়েছে আমাকে এখানে ভার্ব হিসাবে বসাতে হবে। তো এই বিষয়গুলো তোমাদেরকে খেয়াল করতে হবে এবং এক্ষেত্রে তোমাদেরকে জানতে হবে যে একটি ওয়ার্ডের অবস্থান অনুসারে কোন পার্সেন্ট স্পিচ হয় সেটা, এবং একই সাথে একটা ওয়ার্ডের কি কি ফরমেশন হয় এবং সেই ফরমেশন অনুসারে তার বা ওই ওয়ার্ড স্পেলিং কি হবে সেগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে। তো এখানে দেখো মোট 12টি ওয়ার্ড দেওয়া রয়েছে, কিন্তু আমাদের গ্যাপ রয়েছে মোট 10টি। তার মানে 2টি বেশি ওয়ার্ড দেওয়া রয়েছে, তাই না? তাহলে এই ওয়ার্ডগুলো থেকে খুঁজে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট বা সুটেবল ওয়ার্ডটি এখানে বসাতে হবে এবং নির্দিষ্ট একটা ফর্মে। তা প্রথমে আমরা একটু চলো জেনে নিই যে এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেই ওয়ার্ডগুলোর যে ভিন্ন ভিন্ন আরো ফর্ম রয়েছে সেই ফর্মগুলো। আশা করি তোমরা ওই ফর্মগুলো দেখলে অনেক উপকৃত হবে এবং একই সাথে এই 12টি ওয়ার্ডের সাথে তার অন্যান্য ফর্মগুলো জানার কারণে তোমাদের কিন্তু ওয়ার্ড স্টক অনেকটা বেড়ে যাবে। তো একটু সময় নিয়ে হলেও তোমরা এই ভিডিও ক্লাসটি দেখবে পুরোপুরি, ওকে? তা চলো আমরা এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর যে আলাদা আলাদা ফর্ম রয়েছে এবং তার মিনিংগুলো কি সেগুলো একটু জেনে আসি। এই যে দেখো প্রথম ওয়ার্ডটি ছিল হচ্ছে রেস্টিং। রেস্টিং ওয়ার্ড একটি অ্যাডজেক্টিভ, তাই না? এটা দিয়ে বোঝায় হচ্ছে আবাস। এই রেস্টিং এর যে ভার্ব তা হচ্ছে আসলে রেস্ট থেকে এসেছে রেস্টিং আইএনজি যুক্ত করে। রেস্ট মানে হচ্ছে কি বিশ্রাম গ্রহণ করা বা শান্ত হওয়া। একইভাবে নাউন হিসেবে আমরা রেস্ট পাচ্ছি যার মানে হচ্ছে বিশ্রাম বা ঘুম। রেস্টফুলনেস এই ওয়ার্ডটি আসছে হচ্ছে রেস্টফুল থেকে। রেস্টফুল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ যা রেস্টের সাথে এফইউএল যুক্ত করা হয়েছে। রেস্টফুল মানে হচ্ছে প্রশান্ত বা স্থির, তাই না? এর সাথে নেস যুক্ত করে করা হয়েছে নাউন রেস্টফুলনেস মানে প্রশান্ততা বা স্থিরতা। একইভাবে দেখো রেস্টের সাথে লেস যুক্ত করে করা হয়েছে অশান্ত বা অস্থির। এর সাথে নেস যুক্ত করে করা হয়েছে রেস্টলেসনেস মানে যে চঞ্চলতা বা অস্থিরতা। আর রেস্টের পূর্বে দি যুক্ত করে আমরা পাই হচ্ছে একটি ফ্রেজ যা দিয়ে বোঝায় অবশিষ্টাংশ বা বাকি অংশ, মানে দা রেস্ট মানে হচ্ছে বাকি অংশ বা অবশিষ্টাংশ, তাই তো? একইভাবে আমরা রেস্টফুল এবং রেস্টলেসের এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব পেয়েছি। রেস্টফুলি মানে হচ্ছে স্থিরভাবে আর রেস্টলেসলি মানে হচ্ছে অস্থিরভাবে। তো আশা করি তোমরা রেস্টিং এর সাথে যুক্ত অন্যান্য যে আরো ফর্ম সেগুলো একটু জেনে নিলে এবং সময় নিয়ে তোমরা অবশ্যই পড়ে নিবে। এরপর চলে আসি পরবর্তী ওয়ার্ড যেটা হচ্ছে কালেক্ট। তাহলে এখানে ছিল হচ্ছে কালেক্ট। কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা। এর নাউন হচ্ছে কালেকশন মানে সংগ্রহ বা স্তূপ। কালেক্টেড মানে সংগৃহীত মানে যা আগে থেকে সংগ্রহ করা হয়েছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এছাড়া রয়েছে এই কালেক্টের আরেকটি অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে কালেকটিভ মানে গুচ্ছ বা যৌথ বা দলবদ্ধ। আর এই কালেকটিভের সাথে আমরা এলওয়াই যুক্ত করে পেয়েছি কালেকটিভলি, তার মানে হচ্ছে একত্রে বা সমবেতভাবে। এরপর দেখো ছিল হচ্ছে লাইভ অথবা লিভ, তাই না? আমরা জানি ভার্ব হিসেবে উচ্চারণ হচ্ছে লিভ মানে হচ্ছে জীবন ধারণ করা বা বেঁচে থাকা। এর সাথে এন সাফিক্সটা যুক্ত করে করা হয়েছে লিভেন যার মানে হচ্ছে আনন্দোচ্ছল বা প্রাণবন্ত। লাইভের বা লিভের নাউন হচ্ছে লাইফ মানে জীবন। এর সাথে আমরা লাইভলিহুড পেয়েছি বা লিভিং পেয়েছি যার মানে হচ্ছে জীবিকা। আর লাইভলিনেস মানে হচ্ছে প্রাণবন্ততা বা আনন্দোচ্ছলতা। দেখো লাইভ থেকে আমরা সাফিক্স যুক্ত করে এতগুলো ওয়ার্ড নাউন হিসেবে পেয়েছি।
একইভাবে দেখো লাইভ এই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, বা লিভিংটাই অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, যার মানে হচ্ছে সজীব বা জীবন্ত। তাহলে লিভিং আমরা এখানে নাউন হিসেবেও পেয়েছি, তাই না? আবার লাইভ এখানে ভার্ব হিসেবে পেয়েছি, কিন্তু এই লাইভ আবার এখানে লিভিং এই দুটা দ্বারাই আমরা বুঝছি হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে, কিন্তু উচ্চারণে পার্থক্য রয়েছে। তাই এখানে হচ্ছে লাইভ আর এটা মানে হচ্ছে লিভ। তাহলে লিভ মানে বসবাস করা ভার্ব হিসাবে, আর উচ্চারণ চেঞ্জ হয়ে যাচ্ছে লাইভ মানে জীবন্ত বা লিভিং। একইভাবে লাইভের সাথে এলওয়াই যুক্ত করে আমরা পেয়েছি অ্যাডজেক্টিভ। দেখো এলওয়াই যুক্ত করলেই কিন্তু যে অ্যাডভার্ব হবে তা নয়, নাউনের সাথে এলওয়াই যুক্ত করে আমরা অ্যাডজেক্টিভ তৈরি করি, তাই না? এখানে অবশ্য ভার্বের সাথে আমরা যুক্ত করেছি এলওয়াই যুক্ত করেছি হচ্ছে লাইভলি মানে আনন্দোচ্ছল বা প্রাণবন্ত। এই যে এই লাইভলি থেকে আমরা পেয়েছি লাইভলিনেস, মানে ওয়াইটার পরিবর্তে আই করে দিয়েছি এবং তারপরে আমরা নেস যুক্ত করেছি, দিয়ে পেয়েছি হচ্ছে লাইভলিনেস মানে প্রাণবন্ততা বা আনন্দোচ্ছলতা। তাহলে এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার এই লাইভই অ্যাডভার্ব হিসেবে কাজ করে, যার মিনিং হচ্ছে সরাসরি। তাহলে লাইভ আমরা 3 ভাবে পেয়েছি, তাই না? দেখো লিভ বানানটি একই, আর পরবর্তীতে লাইভ রয়েছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বে। এছাড়া অন্যান্য যে ফর্মগুলো রয়েছে তা আমি দেখিয়ে দিলাম, এবং প্রত্যেকটা দেখো নির্দিষ্ট সাফিক্স যুক্ত করে কিন্তু আমরা নতুন নতুন ফর্মগুলোকে তৈরি করেছি এবং ভিন্ন ভিন্ন অর্থও এসেছে কিন্তু, তাই না? এরপর 4th নম্বর ওয়ার্ডটা আমরা দেখি মাইগ্রেট, মানে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া। তাহলে নাউন হচ্ছে মাইগ্রেশন, মানে অভিপ্রয়াণ, মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যে কার্যক্রম সেটা। আর যে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় যে ব্যক্তি, তাকে আমরা বলেছি মাইগ্রেন্ট। আর এই মাইগ্রেটের অ্যাডজেক্টিভ হচ্ছে মাইগ্রেটরি, মানে হচ্ছে ভ্রমণশীল বা যে সবসময় চড়ে বেড়ায়, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া আসা করে, এমনটাকে আমরা বলি হচ্ছে মাইগ্রেটরি। এরপর চলে আসি লোকাল। লোকাল ছিল অ্যাডজেক্টিভ একটি ওয়ার্ড, তাই না? তাহলে এর ভার্ব হচ্ছে লোকালাইজ মানে স্থানীয়করণ করা, অথবা লোকেট মানে স্থান নির্দেশ করা। একইভাবে লোকালের সাথে আমরা আইটিওয়াই যুক্ত করেছি লোকালিটি মানে এলাকা বা ঘটনাস্থল। আবার লোকালাইজের নাউন করেছি আমরা লোকালাইজেশন মানে স্থানীয়করণ। লোকেটের নাউন আমরা পেয়েছি হচ্ছে লোকেশন মানে অবস্থান বা স্থান। আর লোকাল যেহেতু অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যুক্ত করে আমরা পেয়েছি হচ্ছে অ্যাডভার্ব, যার মিনিং হচ্ছে স্থানীয়ভাবে। এরপর দেখো 6 নম্বরে আমরা পেয়েছি হচ্ছে সিস্টেম, যা ছিল নাউন। এর ভার্ব হচ্ছে সিস্টেমেটাইজ। তাহলে সিস্টেম মানে পদ্ধতি বা ব্যবস্থা, আর সিস্টেমেটাইজ মানে হচ্ছে প্রণালীবদ্ধকরণ বা ব্যবস্থার মধ্যে নিয়ে আসা এমনটা। আর সিস্টেমেটাইজ এরই নাউন করা হয়েছে সিস্টেমেটাইজেশন বা প্রণালীবদ্ধকরণ। আর সিস্টেমের অ্যাডজেক্টিভ হচ্ছে সিস্টেমেটিক পদ্ধতিগত বা সুশৃঙ্খল। আর এই অ্যাডজেক্টিভ থেকে আমরা অ্যাডভার্ব পেয়েছি ALLY যুক্ত করে। দেখো এখানে কিন্তু সাফিক্সটা মোটামুটি আমরা একটু ভিন্ন পেয়েছি, শুধু এলওয়াই নয় বরং ALLY। তার মানে এখানে আমরা সিস্টেমেটিক্যাল বলি না, সিস্টেমেটিক বলি। আর সিস্টেম্যাটিকলি এটা মানে হচ্ছে পদ্ধতিগতভাবে বা সুশৃঙ্খলভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব। এরপর দেখো আমরা পেয়েছি সিগনিফাই। সিগনিফাই মানে কি? অর্থ বোঝানো বা গুরুত্বপূর্ণ হওয়া বা গুরুত্ব বহন করা। এর নাউন হচ্ছে সিগনিফিক্যান্স গুরুত্ব বা অর্থ, আর এর অ্যাডজেক্টিভ হচ্ছে সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা পেয়েছিলাম প্রোভাইড মানে প্রতিপালন করা বা সরবরাহ করা, ভার্ব হিসেবে পেয়েছি, তাই না? যদি এর সাথে এস থাকে না, কিন্তু পরবর্তী আমরা সেন্টেন্স অনুসারে যুক্ত করে নিই। এরপরে নাউন হচ্ছে প্রোভাইডার মানে যোগানদাতা, যিনি প্রোভাইড করেন। প্রভিশন মানে সরবরাহ বা সংস্থান, আর প্রভিডেন্স মানে হচ্ছে মিতব্যয়িতা। এরপর আমরা চলে যাই বেনিফিট, 9 নম্বর। বেনিফিট মানে উপকার করা বা মঙ্গল করা। এটারই নাউন হচ্ছে বেনিফিট, সিঙ্গুলার প্লুরাল ফর্ম উভয় হতে পারে, এর মানে উপকার বা মঙ্গল। বেনিফিটের অ্যাডজেক্টিভ হচ্ছে বেনিফিশিয়াল মানে উপকারী বা মঙ্গলজনক। আর বেনিফিশিয়াল থেকে যারা মানে উপকার ভোগ করে তাদেরকে আমরা বলি হচ্ছে বেনিফিশিয়ারি। আর বেনিফিশিয়ালের সাথে এলওয়াই যুক্ত করে আমরা পেয়েছি বেনিফিশিয়ালি মানে লাভজনকভাবে বা মঙ্গলজনকভাবে। আর একটা নাউন রয়েছে বেনিফিসেন্স মানে হিত সাধন বা বদান্য বা বদান্যতা, যেটা আমরা বলি। তাহলে এই হচ্ছে বেনিফিটের অন্যান্য ফরমেশনগুলো। দেখো সাফিক্স কিভাবে যুক্ত করে আমরা নতুন নতুন ফর্মগুলো পেয়েছি সেগুলো কিন্তু আমাদের শিখতে হবে, এবং এই ওয়ার্ডগুলোই তো আমরা আমাদের রিডিং রাইটিংয়ে ব্যবহার করব, বা আমরা রিডিংয়ের সময় পাবো বা রাইটিংয়ের সময় ব্যবহার করব। তাহলে এগুলো আমাদের জানতে হবে। আর জানার জন্য শুধু কোশ্চেনের ব্যাপারটুকু নিয়েই সীমাবদ্ধ থাকলে হবে না, কিন্তু কোশ্চেন আমাদেরকে শেখার জন্য যে সুযোগগুলো করে দিচ্ছে সেগুলো আমাদের কিন্তু কাজে লাগাতে হবে। তাহলে দেখো এই যে 9টা আলাদা আলাদা ওয়ার্ডের যে আমরা কমপক্ষে যদি গড়ে 4টা করে ধরি, 4 9 36 প্রায় 40টা ওয়ার্ড কিন্তু আমরা এখান থেকে শিখে গেলাম। এখন শেখার জন্য তোমাদের একটু সময় নিয়ে এইগুলোকে
আত্মস্থ করার চেষ্টা করতে হবে, তাহলে অবশ্যই তোমরা শিখে যাবে। কারণ কি, এগুলো প্রায় একই কোয়ালিটির ওয়ার্ড বা একই ধারার ওয়ার্ড, শুধু কিছু সাফিক্স যুক্ত করা হয়েছে এবং তার মিনিংগুলোও কাছাকাছি। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা নাউন বা কোনটা অ্যাডভার্ব। এগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে অবশ্যই আমাদের ওয়ার্ড স্টক কিন্তু বেড়ে যাবে। এবং আমি চেষ্টা করছি উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজ অথবা সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে তোমাদেরকে যত বেশি ওয়ার্ড তোমাদের সামনে হাজির করানো যায় সেই চেষ্টা কিন্তু আমি প্রতিনিয়তই করে যাচ্ছি। এবং আশা করি তোমরা ভিডিও ক্লাসগুলো এনজয় করছো এবং তোমাদের উপকার হচ্ছে। তা চলো, যেহেতু আমরা অলরেডি ওয়ার্ডের ফরমেশনগুলো জেনে ফেললাম, এখন আমরা আমাদের যে টেক্সট রয়েছে সেই টেক্সটে চলে আসি। এই যে আমাদের টেক্সটটি, এখন এই টেক্সট অনুসারে আমাদেরকে পড়তে হবে এবং উপরের ওয়ার্ডগুলোর সাথে মিলিয়ে খুঁজে বার করতে হবে কোন ওয়ার্ডটি ব্যবহার করবে এবং কোন ফর্মে আমরা সেন্টেন্সে বসাবো এবং কেন বসাবো সেটাও আমি আলোচনা করে নিব এখানে। তাহলে দেখো, হাকালুকি হাওর, তাহলে হাকালুকি হাওর একটি হাওর এবং এটা আমাদের কাছে পরিচিত। তাহলে বলা হচ্ছে হাকালুকি হাওর হ্যাজ বোথ ইকোনমিক অ্যান্ড নন ইকোনমিক ড্যাশ। তাহলে হ্যাজ আছে, তাহলে হাকালুকি হাওরের আছে কি অর্থনৈতিক এবং অনর্থনৈতিক, মানে অর্থনীতির সাথে সম্পর্কিত অথবা অর্থনীতির সাথে সরাসরি সম্পর্কিত না, এমন কিছু কি আছে হাকালুকি হাওরের। আমরা কিন্তু একটা ওয়ার্ড পেয়েছিলাম গুরুত্ব অর্থে, তাই না? তাহলে গুরুত্ব ওয়ার্ডটি আমরা কোত্থেকে পেয়েছিলাম? সিগনিফাই থেকে সিগনিফিকেন্স পেয়েছিলাম। আমরা একটু দেখে আসি। দেখো, সিগনিফাই তার সাথে আমরা পেয়েছিলাম সিগনিফিকেন্স, মানে হচ্ছে গুরুত্ব বা অর্থ। তাহলে হাকালুকি হাওরের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। দেখো, তাহলে এই ব্যাপারটা যদি আমি না বুঝতে পারি, সেন্সটা যদি করতে না পারি, তাহলে আমি কোন ওয়ার্ডটা আসলে বসাবো? আবার এখানে যেহেতু আমরা কেন নাউন বসাবো, কারণ এখানে অলরেডি অ্যাডজেক্টিভ রয়েছে। ইকোনমিক এবং নন ইকোনমিক এই দুটো হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু আমরা জানি হ্যাভ ভার্বের পর অবশ্যই একটা অবজেক্ট থাকবে, আর আমরা অবজেক্ট হচ্ছে জানি কি কি হয়ে থাকে, নাউন এবং প্রোনাউন। যেহেতু এখানে প্রোনাউন নেই তাহলে আমাকে নাউন বসাতে হবে, কিন্তু এখানে তো রয়েছে ইকোনমিক অ্যান্ড নন ইকোনমিক দুটো অ্যাডজেক্টিভ, কিন্তু আমরা জানি অ্যাডজেক্টিভ বসে নাউনের পূর্বে, অতএব আমরা এখানে অবশ্যই নাউন ব্যবহার করবো, তাই না? তাহলে সিগনিফাই আমরা ব্যবহার করতে পারছি না সরাসরি, বরং আমরা এখানে সিগনিফাইয়ের কি ইউজ করব? নাউন ফর্ম ইউজ করব। তাহলে এই হলো সিগনিফিকেন্স বা গুরুত্ব। তাহলে হাকালুকি হাওরের অর্থনৈতিক এবং অনর্থনৈতিক উভয় গুরুত্বই রয়েছে। ইট ড্যাশ আ ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ টু দ্য লোকাল পিপল। তাহলে এটা কি করে? স্থানীয় লোকজনদেরকে। আ ওয়াইড রেঞ্জ অফ মানে কি? এই ফ্রেজটার মিনিং হলো ব্যাপক মাত্রায় বা ব্যাপক পরিমাণ। ব্যাপক পরিমাণ কি করে? টু দ্য লোকাল পিপল, স্থানীয় লোকজনদেরকে। তাহলে স্থানীয় লোকজনদেরকে হাকালুকি হাওর ব্যাপক পরিমাণ কি? তাহলে আমরা একটু অর্থগুলো বোঝার চেষ্টা করি। যে লোকাল পিপলদের কি করে? নিশ্চয়ই সুযোগ সুবিধা দান করে, তাই না? তাহলে দান করা অর্থে আমরা পাচ্ছি প্রোভাইড, আর সুযোগ সুবিধা অর্থে পাচ্ছি বেনিফিটস। তাহলে আমরা এখানে ভার্ব হিসাবেও রাখবো, কারণ ইট হচ্ছে সাবজেক্ট, এখানে যেহেতু কোনো ভার্ব নেই, আর প্রোভাইডস যেহেতু নিজেই ভার্ব এবং অলরেডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইট হওয়ার কারণে কিন্তু এস তাকে এখানে দিয়ে দিয়েছে, অর্থাৎ আমরা এখানে কি লাগাবো? প্রোভাইড লাগাবো। প্রোভাইডসটা লাগিয়ে দিলাম, তাই তো? তাহলে প্রোভাইডসটা বসালাম, আর প্রোভাইডস করে কি? প্রোভাইডস করে আ ওয়াইড রেঞ্জ অফ বেনিফিটস। তাহলে আমরা বেনিফিটসটা বসালাম, তাহলে বেনিফিটসটা যুক্ত করে দিলাম। আর যেহেতু আ ওয়াইড রেঞ্জ অফ মানে ব্যাপক পরিমাণ, অতএব ওটা তো অবশ্যই প্লুরাল ফর্ম, তাই আমরা বেনিফিটসটাকে বসিয়ে দিলাম কোনো রকম পরিবর্তন ছাড়াই, কারণ এগুলো তাই বলছে। এবং আমরা জানি প্রিপজিশনের পর কি বসে? নাউন বসে, অতএব এটা হচ্ছে নাউন এখানে, কারণ আমরা পেয়েছি বেনিফিটস হচ্ছে নাউন হিসাবেও বসে, আবার ভার্ব হিসাবেও বসে, তাই না? পিপল ড্যাশ হেয়ার ক্যান প্রডিউস ফিশ অ্যান্ড রাইস, রেয়ার ড্যাশ বাফলো অ্যান্ড ডাক। তাহলে পিপল ড্যাশ হেয়ার ক্যান প্রডিউস, এটা কিন্তু ভার্ব। দেখো, এই অংশটা কিন্তু একটি ভার্ব। যেহেতু ভার্ব, তাহলে সাবজেক্ট রয়েছে পিপল, আমরা পেয়েছি পিপল হচ্ছে সাবজেক্ট। তাহলে পিপল ক্যান প্রডিউস, কি কি প্রডিউস করতে পারে? ফিশ, রাইস, তাই না? মাছ, ধান। রেয়ার পালন করতে পারে, কি কি পালন করতে পারে? এখানে যেহেতু রয়েছে মহিষ, বাফেলোর এবং ডাক, তাই না? হাঁস, তাহলে নিশ্চয়ই এখানে ওই জাতীয় কিছু হবে। তাহলে ক্যাটেল, এখানে আমরা পেয়ে গেলাম হচ্ছে ক্যাটেল, গবাদি পশু। তাহলে গবাদি পশু তারা পালন করতে পারে। এখন কোন লোকেরা? পিপল হেয়ার, পিপল ড্যাশ হেয়ার ক্যান প্রডিউস। তাহলে পিপল যারা এখানে কি করে? বসবাস করে। তাহলে দেখো এখানে আমরা পেয়েছি, তাই না? লিভ, লিভ মানে বসবাস করা। যেহেতু অলরেডি একটি ফাইনাইট ভার্ব রয়েছে এবং এটা যেহেতু একটি সিম্পল সেন্টেন্স, অথবা আমাকে নন ফাইনাইট করতে হবে। আর নন ফাইনাইট করার উপায় হলো কি? আইএনজি করা, ইনফিনিটিভ করা অথবা পাস্ট পার্টিসিপল করা। আমি বলেছিলাম যে যদি যে নাউনকে মানে মডিফাই করা হবে সেই নাউনের পরেই যদি নন ফাইনাইট ভার্ব বসে এবং যদি
মূল ভার্বের আগেই কাজটি নির্দেশ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আইএনজি যুক্ত করব, তাই না? তাহলে এখানে আমরা কি যুক্ত করব? লিভের সাথে আইএনজি। তাহলে কি লিখব? লিভিং, তাই তো? তাহলে পিপল লিভিং হেয়ার, মানে যারা এখানে বসবাস করে তারা এগুলো কাজ করতে পারে। দে ক্যান অলসো ড্যাশ রিডস অ্যান্ড ড্যাশ গ্রাস ইন দ্য হাওর। তাহলে হাওরে তারা আর কি করতে পারে? রিডস মানে কি? নল খাগড়া বা ঘাস, এখানে দেখো গ্রাস দেওয়া, তাহলে ঘাস বা নল খাগড়া কি করে তারা? এই যে কালেক্ট মানে সংগ্রহ করা। তাহলে এখানে যেহেতু অলরেডি ক্যান দেওয়া রয়েছে মোডাল ভার্ব, তাহলে ভার্বের আমরা বেস ফর্ম বসাবো। আর যেহেতু এটা অ্যাক্টিভ, তাই আমরা কালেক্টই রাখলাম, পাস্ট পার্টিসিপল আর করলাম না বা প্যাসিভও করলাম না। তাহলে দে ক্যান অলসো কালেক্ট রিডস ড্যাশ গ্রাস। তাহলে নল খাগড়া এবং ঘাস, যেহেতু অ্যান্ড রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে ঘাস এবং নল খাগড়া এগুলো তারা সংগ্রহ করে এই হাকালোকে হাওর থেকে। দিস হাওর অলসো প্রোভাইডস ড্যাশ প্লেস ফর দ্য ড্যাশ বার্ডস। তাহলে এই হাওর প্রোভাইডস, যেহেতু অলরেডি ভার্ব এখানে দেওয়া রয়েছে, তাহলে আমাকে এখানে দেখতে হবে যে হাওর যদি সাবজেক্ট হয় তাহলে সাবজেক্টের সাথে আরো কিছু বিষয় আসবে। তাহলে এই হাওর প্রোভাইডস করে, তাহলে হাওরের সাথে এখানে কিছু আসার মতো মনে হচ্ছে না, কিন্তু একটা বিষয় কিন্তু লাগছে, সেটা হলো কি? দেখো এখানে সিস্টেম। তাহলে এই হাওর সিস্টেম মানে হাওরের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কি করে? প্রোভাইডস করে, সরবরাহ করে। কি সরবরাহ করে? ড্যাশ প্লেস। কেমন প্লেস? আমরা পেয়েছি যে আবাসস্থল বা আশ্রয়ের জায়গা, তাই না? তাহলে এখানে আমরা রেস্টিং ওয়ার্ডটি পেয়েছি, ওটা অ্যাডজেক্টিভ হিসেবে বসবে। তাহলে রেস্টিং অ্যাডজেক্টিভই থাকলো, নাউনের আগে বসিয়ে দিলাম। তাহলে হচ্ছে রেস্টিং প্লেস। তাহলে দিস হাওর সিস্টেম অলসো প্রোভাইডস রেস্টিং প্লেস ফর দ্য ড্যাশ বার্ডস। কোন বার্ডসদের জন্য? যে সকল বার্ডেরা কি করে? অতিথি হিসাবে আসে আবার চলে যায়, তাই না? তাহলে এই হচ্ছে ভ্রমণশীল বা অতিথি পাখি যাকে আমরা বলে থাকি, তাই না? সে অতিথি পাখিদেরকে। তাহলে এখানে আমরা কি লিখবো? অ্যাডজেক্টিভ হিসাবে মাইগ্রেটরিটা রয়েছে, তাহলে মাইগ্রেটরিটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে খুব একটা এই কোশ্চেনের ক্ষেত্রে পরিবর্তন করা লাগেনি ওয়ার্ডগুলোকে, হয়তো দুইটাতে পরিবর্তন করতে হয়েছে, বাকিগুলো ঠিক যা ছিল তাই আমরা বসিয়ে দিয়েছি, কারণ আমাদের সেন্টেন্স বলছে যে পরিবর্তনের খুব একটা দরকার নেই। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কিভাবে সমাধানটা করলাম। তাহলে প্রথমত আমাকে ওয়ার্ডের মিনিংগুলো জানতে হবে, এবং ওয়ার্ডের ফরমেশনগুলো জানতে হবে। তারপরে এসে আমাকে প্যাসেজটি পড়তে হবে এবং প্যাসেজের সাথে রিলেটেড প্রতিটি সেন্টেন্সের যে কনটেক্সচুয়াল মিনিং, সেই মিনিং অনুসারেই কিন্তু আমাকে ওয়ার্ডগুলোকে এখানে বসাতে হবে। তাহলে ওয়ার্ডগুলো একদিকে অর্থের সাথে মিল রেখে এবং একই সাথে সেন্টেন্সের অবস্থানের উপর ভিত্তি করে ওয়ার্ডগুলোকে পরিবর্তন করতে হবে, বা যদি সরাসরি দেওয়া থাকে সেগুলো আমরা সরাসরি বসিয়ে দিতে পারি। তো এই হলো আজকের সমাধান। আশা করি তোমরা পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো আজ আর নয়, তোমরা অবশ্যই এই জাতীয় যে কোশ্চেনগুলো আমি সমাধান করে দিচ্ছি তোমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করবে। আর যদি কোনো ধরনের সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর ভিডিও ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের কাছে বিশেষ অনুরোধ থাকলো যে যদি ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে ভালো মন্দ উভয়ই যা তোমাদের মনে হয়, এবং কোনো মতামত থাকলে অবশ্যই লিখবে। আর ভিডিও ক্লাসটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। এছাড়াও যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন কোনো এই জাতীয় ভিডিও ক্লাস আপলোড করলে তার নোটিফিকেশন পেয়ে যাও। আর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রিপশন বাটনের পাশে বেল বাটনটিতে প্রেস করে রাখবে। আর যদি তোমাদের আরও কোনো বিষয় নিয়ে ভিডিও ক্লাসের প্রয়োজন হয় সেগুলো তোমরা আমাকে জানাবে। তো পরবর্তী ভিডিও ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে, এই কামনা শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।